আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে খামার ও কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ আপনাদের আমি যেটা বলতে চাচ্ছি, হঠাৎ করে বর্ষার পানি আসাতে আমার ঘাস ক্ষেতের ঘাস পানি নিচে প্রায় চলে যাচ্ছে। এরকম অবস্থা, পানি একবারে ঘাস ক্ষেতের কাছাকাছি আইসা পড়ছে। এই সময় অনেক ঘাস হয়, এই যে দেখেন আমার ক্ষেতের মধ্যে অনেক ঘাস আছে। ঘাস ক্ষেতের মধ্যে এই ঘাসগুলো অনেক সময় পানিতে তলায় যায়। তাই আমরা কি করি, এই সময় যেহেতু গরু আছে আর গরুর খাবার লাগে, তাই এই সময় এই ঘাসগুলো সবগুলো ঘাস মনে করেন যে অনেক ঘাস আমরা কাইটা এই ঘাসগুলো ছাদের মধ্যে শুকাইয়া সংরক্ষণ করে রেখে দিই। কারণ এই শুকনা ঘাসগুলো মনে করেন আমি মনে করি অনেকে সাইলেজ করে, অনেক কিছু করে, কিন্তু আমি একটু খরচ কমের জন্য আর কি আরও আছে আমার ঘাস, তাই আমি ঘাসগুলো খড়ের মতন করে শুকাই। ধানের খড় যেভাবে শুকাই এইভাবে শুকাইয়া ঘাসগুলো বস্তাবন্দি করে রেখে দিই। রাইখা দিলে এই ঘাসগুলো পরে গরুরে দিলে গরু কিছু লাগে না, এমনি খায়। আর এটা যেহেতু শুকাইলে শুধু পানিটাই চলে যায়। আর আমি অনেক সময় ছাদের মধ্যে আপনার রোদে না শুকাইয়া দুইতলা ছাদের মধ্যে শুকাই, উপরে ছাদ আছে নিচের ছাদে শুকাই, ওই সময় শুধু পানিটাই চলে যায়। আর ঘাসের কালারও ঘাসের মতনই থাকে, হালকা একটু হয়। এই যে এই জংলা ঘাস এগুলো খুব হয় এই বর্ষার সিজনে, তাই এইসব গাছগুলো অনেক ঘাস হইলে এরকম করে কাইটা রেখে দিলে পরবর্তীতে গরুরে খাওয়াইলে গরু খায়। তাই এই সময় এই গাছগুলা আমি এইভাবে সংরক্ষণ করি। এবং আপনাদের আশেপাশেও যদি এরকম দেখেন যে পানির নিচে চলে যেতেছে ঘাস, গো খাদ্যে আমাদের দেশে অনেক অভাব, তাই এইভাবে যদি গাছগুলো সংরক্ষণ করে, এতে খরচও লাগে না আর বেশি পরিশ্রমও যায় না। গাছগুলো কাইটা আপনি রেখে দিলেন, একটা উল্টান দিলেই মনে করেন গাছগুলো শুকনো হয়ে গেল। ওই গাছগুলো বস্তাবন্দি করে রেখে দিলেন, তারপর ওই গাছগুলো মনে করেন যে গরুরে দিলেন, গরু খাইব। এই খড়ের থেকে কেউ বাঁচলেন এবং আপনার নিজেরও কিছুটা লাভ হলো। অনেক ঘাস, এই যে অনেক বড় বড় ঘাস হয়েছে দেখেন। এই ঘাসগুলো মনে করেন যে কাটলে খুব, এই যে পানি আইসা পড়ছে, পানি আইসা পড়াতে এই যে বস্তাবন্দি করছি, আরও আছে, আরও কাটতেছি। এই যে এইরকম অনেক বড় বড় ঘাস। তাই আপনাদের এই দিকেও যদি থাকে এইভাবে সংরক্ষণ করতে পারেন। এটা একবারে ন্যাচারাল, এটার মধ্যে কোনো কিছুই নেই, ন্যাচারাল পদ্ধতিতে সংরক্ষণ। তাই এইভাবে আপনারা ন্যাচারাল পদ্ধতিতে সংরক্ষণ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।